প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। মা যেমন তার সন্তানকে বুকে আগলে রাখে, মমতা বন্দ্যোপাধ্যায় তেমন বাংলাকে বুকে আগলে রেখেছেন। বাংলার মানুষ সকলে দিদির পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। বঙ্গধ্বনি যাত্রায় বললেন মুন্সি রেজাউল হক। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন ব্লকে শুরু হয়েছে বঙ্গধ্বনি যাত্রা। মঙ্গলকোটের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর উদ্যোগে বঙ্গধ্বনি যাত্রা শুরু হয় 11ই ডিসেম্বর শুক্রবার। সেই ছবি আপনারা দেখেছেন 7 দিন সংবাদে। 10 বছরের উন্নয়নের খতিয়ান এবং বিভিন্ন প্রকল্প বিষয়ে তৃণমূলের রিপোর্ট কার্ড নিয়ে সাধারণ মানুষের কাছে উপস্থিত হচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল হক মঙ্গলকোট বিধানসভার ভালশুনি, বরমপুর, অর্জুনডিহি 3টি গ্রামের মানুষের অভাব অভিযোগের কথা শোনেন এবং দ্রুত তা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। যারা আছেন, এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 10 বছরের রিপোর্ট কার্ড আমরা প্রত্যেকেই হাতে পেয়েছি। এই কার্ডে একমাত্র মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দীর্ঘ 9.5 বছরে কী কাজ করেছেন তার রিপোর্ট আকারে আমাদের কাছে আমরা তুলে ধরেছি। এদিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল হক ছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদীপ চট্টরাজ, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি কাটোয়া মহকুমা সভাপতি আবু বক্কর, আলমপুর অঞ্চল সভাপতি নীলমণি বসু, গীতগ্রাম অঞ্চল সভাপতি দীপু ঘোষ সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। 11ই ডিসেম্বর যে বঙ্গধ্বনি যাত্রা অপূর্ব চৌধুরীর উদ্যোগে, অপূর্ব চৌধুরীর নেতৃত্বে শুরু হয়েছিল, সেই বঙ্গধ্বনি যাত্রার ছবি যেমন আপনারা দেখেছিলেন 7 দিন সংবাদে, তেমনি মঙ্গলকোট ব্লক জুড়ে পর্যায়ক্রমে যে বঙ্গধ্বনি যাত্রা অনুষ্ঠিত হচ্ছে, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের, সেই সমস্ত ছবিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 7 দিন সংবাদে। 10 বছরের উন্নয়নের খতিয়ান সম্বলিত যে রিপোর্ট কার্ড, তা কিন্তু মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে, তুলে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সাইকেল পাবে জানেন তো, ওই মেয়েটা যখন বিয়ে ফার্স্ট ইয়ারে পড়বে, কলেজে যাবে, তখন 25,000 টাকা কন্যাশ্রী পাবে। দিদি দিচ্ছে তো, দিদির পাশে আছেন তো, দিদির পাশে থাকুন। মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল হক সোমবার মঙ্গলকোট বিধানসভার ভালশুনি, বরমপুর, অর্জুনডিহি 3টি গ্রামের জনসাধারণের অভাব অভিযোগের কথা শুনলেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দিলেন। দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। এদিন মুন্সি রেজাউল হক ছাড়াও যারা উপস্থিত ছিলেন তারা হলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদীপ চট্টরাজ, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি কাটোয়া মহকুমা সভাপতি আবু বক্কর, আলমপুর অঞ্চল সভাপতি নীলমণি বসু, গীতগ্রাম অঞ্চল সভাপতি দীপু ঘোষ সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। আপনারা দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। তাহলে কি করবে? কন্যাশ্রী পেলে ভালো পড়াশোনা করতে পারবে। এই কন্যাশ্রীটা কে পাইয়ে দিচ্ছে? দিদি পাইয়ে দিচ্ছে। আর এই কন্যাশ্রীটা বিশ্বের দরবারে স্থান পেয়েছে। আজকে আমরা 10 দিন ধরে যে বঙ্গধ্বনি যাত্রা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা আমাদের এই মঙ্গলকোট বিধানসভায় বঙ্গধ্বনি যাত্রায় 10 দিন আজকে আমরা পা দিল। আজকে আমাদের বঙ্গধ্বনি যাত্রা আজকেই শেষ হবে। আমরা আজকে গীতগ্রাম অঞ্চলে প্রথমে ভালশুনি গ্রামে আমরা বঙ্গধ্বনি যাত্রায় গ্রামের সাধারণ মানুষের সাথে কথা বললাম, পাড়ায় একটা স্ট্রিট কর্নার করলাম, মা কালীর কাছে আমরা আশীর্বাদ চাইলাম আমাদের বাংলা দিদিকে যেন সুস্থ রাখে। আজকে আমরা এখন এই হাজির হয়েছি আমরা আলমপুর অঞ্চলে, আপনার বরমপুর গ্রামে। এই গ্রামে কয়েকটা জায়গায় আমরা পরিদর্শন করেছি। এই বাগদি পাড়া একটা পাড়া আছে, সেই পাড়ায় আমরা গেছি যেখানে তপশিলি মানুষরা বসবাস করে, তাদের সাথে কথা বলেছি। আমাদের দিদির যে রিপোর্ট কার্ড, এই রিপোর্ট কার্ড 10 বছরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 10 বছরে কী কাজ করেছেন, সেই রিপোর্ট আকারে মানুষের পাশে গেছি, মানুষের সাথে কথা বলেছি যে আপনি সঠিক সময়ে রেশনটা পাচ্ছেন কিনা, সঠিক সময়ে আপনি স্বাস্থ্য ব্যবস্থা পাচ্ছেন কিনা। এই কৃষি বিলকে আমরা মানছি না। আমরা 2020 সালে যে কৃষি বিল কেন্দ্র সরকার করেছে, তার বিরুদ্ধে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি সর্ব জায়গায় সর্বপ্রথম উনি আন্দোলন শুরু করেছেন। আগামী 2021-এ বাংলায় আবার ক্ষমতা আসবে। প্রতিটা মানুষ আশীর্বাদ করছেন, প্রতিটা মানুষ দোয়া করছেন যাতে দিদি আগামী
5 বছর আবার বাংলায় ক্ষমতায় থাকুন। আপনারা তো আমাদের সঙ্গে কয়েকটা জায়গায় আপনারা পৌঁছালেন, আপনারা তো দেখলেন যে সাধারণ মানুষ কিভাবে মানে মমতা ব্যানার্জির প্রচার নিয়ে আমরা যখন এসেছি রিপোর্ট কার্ড নিয়ে, আমাদের রিপোর্ট কার্ড নিয়ে এসেছি, তারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই বাংলার গর্ব যে মমতা, এই কার্ড দেখেই তারা ছুটে আসছে, বলছে আমাকে এই একটা কার্ড দাও, আমাকে একটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই যে ছবি দাও, আমরা বুকে করে রাখবো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের মা যেমন তার সন্তানকে রক্ষা করে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তেমনিভাবে আমাদের বাংলার আপাময় জনগণকে সেরকমভাবে বুকে করে রেখেছে। তাই বাংলার এখানকার মানুষ সকলেই দিদির পাশে, দিদির সঙ্গে এবং দিদির সঙ্গে আছে, ছিল, ভবিষ্যতে থাকবে। এখানকার মানুষ তাই অঙ্গীকার করছে। দেখুন, ঝকঝকে রাস্তায় বসবাস করছেন, বাংলার আবাস যোজনা দিদি দিচ্ছে, আপনাদেরকে বিনামূল্যে খাদ্যসাথী প্রকল্পে চাল দিচ্ছে। দিদি যদি থাকে তবে আপনার চালটা পাবেন, না বন্ধ হয়ে যাবে। আপনার স্কুলের ছেলেটা মিড ডে মিল পাচ্ছে তো। আজ কি হচ্ছে এখানে? বঙ্গধ্বনি যাত্রা। পাচ্ছেন? এটা বহরমপুর। কোন অঞ্চল এটা? আলমপুর অঞ্চল। যে এখানে কে কে এসছেন এখানে বঙ্গধ্বনিতে? এখানে মঙ্গলকোট তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ এসছেন। এখানে সাধারণ মানুষ সারা কিরকম পাচ্ছেন? এখানে সাধারণ মানুষ সারা আমাদের পক্ষেই আছে, তারা দিদির সঙ্গেই আছেন। কোন কোন বিষয় নিয়ে আসছে তারা জানতে? তারা এখন বর্তমানে তাদের চাহিদাটা শুধু ঘর, আর সমস্ত কিছু আমরা পূরণ করে দিয়েছি। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কি? স্বাস্থ্যসাথী কার্ডের সমস্ত পরিষেবা আমরা দিয়ে দিয়েছি। আমাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ডের 4 দিন ধরে চলছে, তার সেকেন্ড দিন কাল মঙ্গলবার, আরও 2 দিন হবে। স্বাস্থ্যসাথী কার্ড আমরা ঘরে ঘরে পৌঁছে দিই। এই যে বঙ্গধ্বনি যাত্রা হচ্ছে, আগামী বিধানসভা ভোটে কতটা প্রভাব পড়বে বলে মনে হয়? আগামী বিধানসভা ভোটের প্রভাব তো পড়বেই, কারণ দিদি তো দেওয়ার জন্য কিছু বাকি রাখেন নাই। এবার তাকে দেখে অবশ্যই আমরা একটা 100% অ্যাচিভমেন্ট নিয়েছি, যাতে করে সামনের দিনে আমাদের ভোটটা খুব ভালো হয়। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।